Look at that dive. Oh! কাদিম আলাইনের উড়িয়ে মারা বলটি মিড অন থেকে দৌড়ে এসে তালুবন্দি করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সহজ ক্যাচ মনে হলেও আদতে মোটেও সহজ ছিল না। প্রায় ৩০ মিটার দৌড়ে ক্যাচটি তালুবন্দি করেছেন মাহমুদুল্লাহ। ৩৯ বছর বয়সে এসে এরকম ক্যাচ ধরা নিশ্চয়ই চারটিখানি কথা নয়। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় ফিটনেস ইস্যুতে। বলা হয় তার শরীর নাকি আর চলে না, ফিল্ডিংয়ে তাকে লুকিয়ে রাখতে হয়। কথার যৌক্তিকতা আছে বটে। ক্যারিয়ারের পরন্ত বেলায় মাহমুদুল্লাহ তো কম ক্যাচ মিস করেননি। তবে এবারের বিপিএলে যেন অন্যরকম এক মাহমুদুল্লাহরই দেখা মিলছে। দুর্দান্ত সব ক্যাচ নিয়ে তিনি যেন জানান দিচ্ছেন বয়স বেড়েছে, কিন্তু তাতে ধার কমেনি একটুকুও। ক্যাচে ফেরা যাক। বরিশালের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামা সিলেট পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বসে। কাদিম আলাইন যখন ক্রিজে আসেন সিলেটের পাওয়ার প্লের তখনও ৩ বল বাকি। স্কোরবোর্ডে মাত্র ৩৬ রান। শেষ ৩ বলে তাই পাওয়ার প্লের ফায়দাই নিতে চেয়েছিলেন এই ক্যারিবীয় ব্যাটার, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার সেই প্ল্যানে পানি ঢেলে দিয়েছেন। ফাহিম আশরাফের বলটি লং অফ দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন কাদিম আলাইন। টাইমিংয়ের হেরফেরে সেটি গ্যাপে চলে যায়। মিড অফে ফিল্ডিং করছেন রিয়াদ। বল আকাশে উড়তেই মিড অফ থেকে তিনি চলে আসেন লং অফের মাঝামাঝিতে। ক্রিকেটের ভাষায় 3/4 পজিশন যাকে বলে আর কি। পাখির চোখ করে রেখেছিলেন বলের ওপর, তারপরও বল থেকে কিছুটা পিছিয়েই পড়েছিলেন রিয়াদ। কিন্তু যেই লোক বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন বহু আগেই, তিনি কেন হাল ছাড়বেন? তাই তো তিনি শরীরটা ভাসিয়ে দিলেন বাতাসে। বলটিকে তালুবন্দি করতে ভুল হলো না বুড়ো রিয়াদের। দর্শনীয় ক্যাচ। কে বলবে মানুষটার বয়স ৩৯, মানুষটার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেট খেলাটার প্রতি এই নিবেদন আছে বলেই তিনি বাংলাদেশ ক্রিকেটের আনসাং হিরো। এর আগে ঢাকার বিপক্ষেও অসামান্য এক ক্যাচ নিয়েছিলেন। থার্ডম্যান থেকে দৌড়ে এসে মুনিম শাহরিয়ারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন। আজ দেখালেন কাদিম আলাইনকে ২০২৫ বিপিএলকে। তাই আপনি চাইলেই ফিল্ডিংয়ের রিয়াদের পুনর্জন্ম বলতেই পারেন। ফিটনেস ইস্যুতে কম আলোচনা হয় না রিয়াদকে নিয়ে। রিয়াদ অবশ্য সমালোচনার প্রকাশ্য জবাব খুব কমই দিয়েছেন। তিনি বরাবরই মনোযোগ দেন মাঠের লড়াইয়ে। এই ক্যাচটাই তার জলজান্ত প্রমাণ। কথার লড়াই তাকে খুব বেশি টানেও না, হয়তো খুব বেশি দিন আর টেনে নেবেন না নিজের ক্যারিয়ারটাকে। তবে যতদিন আছেন লড়াইয়ের প্রতীক হয়েই থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০২৫ বিপিএল তো সেই বার্তাই দিচ্ছে।